আসামের জীবন শেষ করতে ফাঁসির বিকল্পকে ইনজেকশন, নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। কি বলা হয়েছে শোনাবো। তবে আপনার কি মত? ফাঁসির মতন কষ্টদায়ক পথ নাকি ইনজেকশন দিয়ে তড়ি ঘড়ি কাজ সারা? কোন পথটাকে আপনি সমর্থন করেন? কমেন্ট করে জানান আমাদের। অনেকেই মনে করেন ফাঁসি প্রাগৈতিহাসিক শাস্তি প্রক্রিয়া, এর বদল দরকার, বিকল্প উপায়ে ভাবার সময় এসেছে। সম্প্রতি এই মর্মে সুপ্রিম কোর্টে একটি করা হয়েছিল এবং সেই মর্মে আবেদন জানানো হয়েছিল। অনেকগুলো বিকল্প পথের সন্ধানও দেওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কি জবাব দিল সেটাই সব থেকে চমকপ্রদ। এবার থেকে কি ক্রিমিনালরা আর ফাঁসির সাজা পাবে না? অন্য কোনো সহজ উপায়ে তাদের জীবন নেওয়া হবে? সুপ্রিম কোর্টে সওয়াল করা হয়েছিল ফাঁসি অনেক যন্ত্রণাদায়ক। ফাঁসিকে ঝোলানো ব্যক্তিকে মৃত ঘোষণা করতে প্রায় 40 মিনিট সময় লেগে যায়, আর প্রাণঘাতী ইনজেকশন দিলে মাত্র 5 মিনিট সময় লাগে। সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় রাষ্ট্রপুঞ্জের একটি নীতিকেও, যেখানে বলা হয়েছে মৃত্যুদণ্ড হতে হবে যতটা সম্ভব কম যন্ত্রণার। তাহলে কেন ফাঁসির নিয়মে আস্থা রাখছে দেশ? মানবাধিকার ও সংবিধানের নিয়ম নিয়ে আরো বেশ কয়েকটা সওয়াল করা হয়। যেমন সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাকে মাথায় রেখে সওয়াল করা হয় ফাঁসি হলো চূড়ান্ত অমর্যাদাপূর্ণ। আইনজীবী ঋষি মালহোত্র জানিয়েছেন, এই বিকল্প পথের সন্ধানের জন্য সুপ্রিম কোর্টে সুপারিশ করেছিলেন। এমনকি ফাঁসির বদলে কি কি বিকল্প পথ নেওয়া হতে পারে তাও সুপারিশ করা হয়েছিল। যেমন প্রাণঘাতী ইনজেকশন, যা দিয়ে 5 মিনিটের মধ্যে মৃত্যু ঘোষণা করা সম্ভব। এই বিকল্প হিসেবে প্রস্তাব দেওয়া হয় গুলি করে হত্যা, বিদ্যুৎ পৃষ্ঠ এবং গ্যাস চেম্বারে পুড়িয়ে দেওয়ার মতন বিকল্প উপায়। এতে করে বেশিক্ষণ ধরে কষ্ট বা যন্ত্রণায় ছটফট করতে হবে না, কয়েক মিনিটের মধ্যে সব শান্ত হয়ে যাবে। এইসব বিকল্পকে কার্যকর করতে চায় সুপ্রিম কোর্ট। উত্তরে কি বলল সুপ্রিম কোর্ট? বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। বিচারপতিরা সমস্ত বিকল্পকে একেবারে নস্যাৎ করে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দেন এই সুপারিশ কার্যকর করা সম্ভব নয়। সর্বোচ্চ আদালতের সাফ বক্তব্য, আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে ফাঁসিতে ঝোলানোর রীতি বহাল থাকবে। তবে ভবিষ্যতে এটা নিয়ে আলোচনার পথ ও খোলা রাখে সর্বোচ্চ আদালত। বিচারপতি বলেন, স্পষ্টভাবে জানাচ্ছি, এই রিট পিটিশন খারিজ হওয়ার অর্থ এই নয় যে ভবিষ্যতে পর্যালোচনার রাস্তা বন্ধ হয়ে গেল, বরং বৈজ্ঞানিক এবং চিকিৎসাগত জোরালো প্রমাণ উঠে আসে, তাহলে পর্যালোচনা করে দেখা যেতে পারে। ফলে আপাতত ফাঁসির শাস্তি বহাল থাকছে।